হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, কেন্দ্রীয় বিদ্যালয়ে নিয়োগ 2025, যেখানে 8,977টি শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে বিভিন্ন পোস্ট আছে, অর্থাৎ টিচিং, নন টিচিং সহ বিভিন্ন পোস্ট আছে। আর তোমরা চাইলে যে কোনো পোস্টে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কি আছে? শুধুমাত্র ক্লাস 10th পাস, অথবা তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, অথবা তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, সেক্ষেত্রেও তোমরা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো এই রিগার্ডিং অলরেডি আমি একটি ভিডিও আপলোড করেছি, সেখানে দেখিয়েছি তোমাদের কি কি পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে, কত কি ভ্যাকেন্সি আছে এবং তোমাদের কবে নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছিল, সেই রিগার্ডিং অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি। তো এই ভিডিওর মাধ্যমে আমি আরো ডিটেলসে আলোচনা করব, অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয় নিয়োগ 2025 এর যাবতীয় যা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে তোমরা কিন্তু সবকিছুই এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। যেখানে তোমাদের সিলেবাস, অর্থাৎ তোমাদের যে এক্সাম হবে সেই এক্সামের সিলেবাস থেকে শুরু করে, তোমাদের সিলেকশন প্রসেস থেকে শুরু করে, তোমাদের প্রিভিয়াস ইয়ার কাট অফ থেকে শুরু করে যাবতীয় গুরুত্বপূর্ণ ডিটেলস, অর্থাৎ কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখো, পুরো কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এবং এই ভিডিওটি তোমরা যদি দেখো, সেক্ষেত্রে তোমাদের যে প্রিপারেশন, সেই প্রিপারেশনেও কিন্তু এই ভিডিওটি যথেষ্ট পরিমাণে সাহায্য করবে। তো এইরকমই রেগুলার আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিও, যাতে যে কোনো ধরনের আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে যাতে পেয়ে যাও তার জন্য। তো চলো বিস্তারিত তথ্য নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ কেবিএস রিক্রুটমেন্ট 2025, যেখানে তোমাদের 8,977টি শূন্যপদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে তোমাদের টিজিটি, পিজিটি, পিআরটি, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সহ আদার নন টিচিং সহ বিভিন্ন পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যেখানে তোমাদের মার্চ মাসে তোমাদের কিন্তু একটি নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছিল, অর্থাৎ কি কি পোস্টে নিয়োগ করা হবে এবং সেই পোস্টে কত কি ভ্যাকেন্সি আছে, সেই রিগার্ডিং একটি আপডেট কিন্তু মার্চ মাসে প্রকাশিত করা হয়েছিল, যার আপডেট আমি কিন্তু তোমাদের দিয়ে দিয়েছিলাম। অর্থাৎ 27শে মার্চ 2025 যে নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছিল কেবিএস এর তরফ থেকে, সেই নোটিফিকেশন নিয়ে অলরেডি আমি কিন্তু একটি ভিডিও আপলোড করেছি। যারা যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নিও, আমি কিন্তু আই বাটনে লিংক দিয়ে দেবো। এর পরবর্তীতে দেখো কি বলা হচ্ছে, কেবিএস রিক্রুটমেন্ট 2025 এর ওভারভিউ। এখানে তোমাদের কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের তরফ থেকে কিন্তু এই নিয়োগটি করা হবে, যেখানে তোমাদের টিচিং, নন টিচিং পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। এখানে টিচিং পোস্টের জন্য 7,414টি মতন শূন্যপদ আছে, নন টিচিং পোস্টের জন্য কিন্তু 1,563টি মতন শূন্যপদ আছে। অর্থাৎ টোটাল অল ওভার ইন্ডিয়া মিলিয়ে তোমাদের 8,977টি শূন্যপদ কিন্তু আছে। এখানে যারা যারা ত্রিপুরা থেকে ভিডিওটা দেখছো তারাও আবেদন করবে যখন নোটিফিকেশন প্রকাশিত করা হবে তখন। যারা আসাম থেকে দেখছো, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো, অর্থাৎ প্রত্যেক রাজ্য থেকেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যেখানে তোমাদের এক্সাম লেভেল হবে ন্যাশনাল লেভেল, অর্থাৎ অল ওভার ইন্ডিয়া লেভেলে তোমাদের কিন্তু এক্সাম হবে। তোমাদের যখন নোটিফিকেশন প্রকাশিত করা হবে তখন অনলাইন পদ্ধতিতে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, এবং যখন তোমাদের এক্সাম হবে অর্থাৎ সিবিটি যে এক্সাম হবে সেটাও কিন্তু তোমাদের অনলাইন পদ্ধতিতে হবে। সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের সিবিটি এবং ইন্টারভিউ থাকবে, এবং কিছু কিছু পোস্টের জন্য কিন্তু তোমাদের স্কিল টেস্টও হবে। এবার আসি এজ লিমিটের ব্যাপারটা। এখানে পিআরটি পোস্টের জন্য তোমাদের ম্যাক্সিমাম 30 বছর, টিজিটি পোস্টের জন্য 35 বছর এবং পিজিটি পোস্টের জন্য 40 বছরের বয়স লাগবে আবেদন করার জন্য। এবং পরবর্তীকালে আমি তোমাদের এই এজ লিমিটের ব্যাপারটা তো বিস্তারিতভাবে বলে দেবো। আর আবেদন করার জন্য এবং অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। যখনই তোমাদের এদের ফাইনাল নোটিফিকেশন প্রকাশিত করা হবে তার বিস্তারিত আপডেট আমি তোমাদের কিন্তু এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো। আর সেই আপডেট পাওয়ার জন্য এবং আবেদন প্রসেস জানার জন্য অবশ্যই তোমাদের কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিতে হবে। এরপর আসি কেবিএস রিক্রুটমেন্ট 2025 এর আবেদন মূল্য কত টাকা লাগছে। এখানে যারা যারা প্রিন্সিপাল পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে 1,500 টাকা আবেদন মূল্য লাগবে, ভাইস প্রিন্সিপাল পোস্টের জন্য 1,500 টাকা, পোস্ট গ্রাজুয়েট টিচার পোস্টের জন্য 1,000 টাকা, টিজিটি পোস্টের জন্য 1,000 টাকা, লাইব্রেরিয়ান সহ প্রাইমারি টিচার এবং প্রাইমারি টিচার মিউজিক সহ আদার পোস্টগুলোতে আবেদনের জন্য কিন্তু 1,000 টাকা আবেদন মূল্য লাগবে। এই আবেদন মূল্যটা শুধুমাত্র ইউআর, ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করে কিন্তু জমা করতে হবে। কিন্তু যারা যারা এসসি এসটি এবং পিডব্লিউবিডি এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট আছো
তাদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তারা কিন্তু আবেদন করতে পারবে। আর এটা হচ্ছে মানে এই তথ্যটা তোমাদের আমি দিলাম 2018 তথ্য অনুযায়ী। এবার এদের যখন নতুন নোটিফিকেশন প্রকাশিত করা হবে তখন কিন্তু এই আবেদন মূল্য যে ব্যাপারটা সেটা কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু ধরে রাখো তোমাদের 1500 টাকা থেকে 1000 টাকার মধ্যে কিন্তু আবেদন মূল্য থাকবে। এবার আসে কেবিএস ভ্যাকেন্সি 2025-এর কত কি ভ্যাকেন্সি থাকবে, যেটা আমি আপনাদের কাছে অলরেডি বিস্তারিতভাবে আলোচনা করেছি। যেমন টিচিং পোস্টের জন্য 7414টি মতন শূন্যপদ থাকছে, নন টিচিং পোস্টের জন্য 1563টি মতন শূন্যপদ থাকছে, অল ওভার ইন্ডিয়া মিলিয়ে 8977টি মতন শূন্যপদ থাকছে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে সবাইকে প্রথমে আপনারা দেখে নিন কেবিএস এজ লিমিট, অর্থাৎ প্রাইমারি টিচার পোস্টের জন্য কিন্তু ম্যাক্সিমাম বয়স হতে হচ্ছে 18 থেকে 30-এর মধ্যে। যদি আপনাদের বয়স হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। টিজিটি পোস্টের জন্য আপনাদের বয়স হতে হবে 18 থেকে 35-এর মধ্যে, পিজিটি পোস্টের জন্য বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। আর এই এজ লিমিটের ব্যাপারটা কিন্তু এখানে বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। যেমন প্রিন্সিপাল পোস্টের জন্য বয়স হতে হবে 35 থেকে 50 বছরের মধ্যে, ভাইস প্রিন্সিপাল পোস্টের জন্য বয়স হতে হবে 35 থেকে 45 বছরের মধ্যে, পিজিটি পোস্টের জন্য বয়স হতে হবে ম্যাক্সিমাম 40 বছর, টিজিটি পোস্টের জন্য ম্যাক্সিমাম 35 বছর, প্রাইমারি টিচার পোস্টের জন্য ম্যাক্সিমাম 30 বছর, লাইব্রেরিয়ান পোস্টের জন্য 35 বছর অর্থাৎ 18 থেকে 35 বছর। তারপর স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্টের জন্য 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে, সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 18 থেকে 30, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 18 থেকে 27, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পোস্টের জন্য 18 থেকে 50 সহ বিভিন্ন এজের ক্রাইটেরিয়া কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। এখানে আরেকটি কথা বলে রাখি, যারা যারা এসসি এবং এসটি ক্যাটাগরি আছে তারা 5 বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন, এবং ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছর এবং পিডব্লিউবিডি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা কিন্তু 10 বছরে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন আবেদনের ক্ষেত্রে। অর্থাৎ অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী প্রত্যেক ক্যাটাগরি ক্যান্ডিডেট কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন পাবেন। এবার আসি এডুকেশন কোয়ালিফিকেশনে। এখানে যারা যারা প্রিন্সিপাল পোস্ট আবেদন করবেন তাদের ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশন যোগ্যতা থাকতে হবে, এর পাশাপাশি বিএড কমপ্লিট থাকতে হবে এবং 8 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে প্রিন্সিপাল পোস্টে আবেদনের ক্ষেত্রে। ভাইস প্রিন্সিপাল পোস্ট আবেদনের ক্ষেত্রে আপনাদের পোস্ট গ্রাজুয়েশন বিএড উইথ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স যোগ্যতা চাওয়া হয়েছে। পিজিটি অল সাবজেক্ট, এটা ইংলিশ হতে পারে, হিন্দি হতে পারে, ফিজিক্স, কেমিস্ট্রি সহ অল সাবজেক্টের জন্য আপনাদের যোগ্যতা কি কি আছে। আপনারা যদি 2 বছরের ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করে থাকেন, এমএসসি কমপ্লিট করে থাকেন এবং তার পাশাপাশি আপনাদের যদি মাস্টার ডিগ্রি থেকে থাকে উইথ অ্যাটলিস্ট 50% মার্কস এবং আপনাদের যদি বিএড যোগ্যতা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন পিজিটি পোস্টের জন্য। টিজিটি পোস্টে আবেদনের ক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে উইথ বিএড উইথ 50% নাম্বার কিন্তু থাকতে হবে আবেদনের ক্ষেত্রে। আর এই এডুকেশন কোয়ালিফিকেশন ব্যাপারটা কিন্তু আমি অলরেডি আগেও একবার দেখিয়ে দিয়েছি, আমি আবারও কিন্তু এই ভিডিওর মাধ্যমে একবার বলে দিচ্ছি। এরপর পিআরটি পোস্টের জন্য সিনিয়র সেকেন্ডারি থেকে আপনাদের 50% মার্কস লাগবে, 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি অর্থাৎ ডিএলএড যোগ্য থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও বিএলএড থাকলেও আপনারা আবেদন করতে পারবেন এই প্রাইমারি টিচার পোস্টের জন্য। এরপর লাইব্রেরিয়ান পোস্টের জন্য আপনাদের ব্যাচেলর ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স থেকে পাস হয়ে থাকতে হবে। এছাড়াও আপনারা যদি গ্র্যাজুয়েশন করে থাকেন লাইব্রেরি সায়েন্সের উপর এবং আপনাদের যদি 1 ইয়ার ডিপ্লোমা করা থাকে এই ডিপার্টমেন্টের উপর, সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পোস্টের জন্য আপনাদের 3 বছরের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। ফাইন্যান্স অফিসার পোস্টের জন্য আপনাদের বিকম উইথ 50% মার্কস নিয়ে এবং এই রিলিভেন্ট ফিল্ডের উপর 4 বছরের এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে আবেদন করার ক্ষেত্রে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার পোস্টের জন্য আপনাদের মাস্টার ডিগ্রি অ্যাটলিস্ট 45% মার্কস লাগবে এবং বিএড এর যোগ্যতা কিন্তু চাওয়া হয়েছে আবেদন করার জন্য। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পোস্টের জন্য গ্র্যাজুয়েট ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে পাস হয়ে থাকতে হবে এবং 2 বছরের ডিজাইন ফিল্ডে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্টের জন্য তো আপনাদের ক্লাস 12 পাস হয়ে থাকতে হবে এবং স্টেনোগ্রাফির উপর যোগ্য থাকতে হবে আবেদনের ক্ষেত্রে। সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য গ্র্যাজুয়েশনের পাশাপাশি 3 বছরের এক্সপিরিয়েন্স প্রয়োজন আছে আবেদন করার ক্ষেত্রে এবং জুনিয়র সেক্রেটারিয়েট অফিসার পোস্টের জন্য ক্লাস 12 এর পাশাপাশি আপনাদের কিন্তু টাইপিং এর উপর যোগ্য থাকতে হবে, অর্থাৎ হিন্দি টাইপিং এর ক্ষেত্রে 30 WPM এবং ইংলিশ টাইপিং এর ক্ষেত্রে 35 WPM স্পিড কিন্তু আপনাদের প্রয়োজন হবে। এই হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন ব্যাপারটা। এরপর আসি আপনাদের সিলেকশন প্রসেস। এখানে যে সমস্ত পোস্টগুলো আছে যেমন পিআরটি অর্থাৎ প্রাইমারি টিচার পোস্ট, টিজিটি, পিজিটি এবং নন টিচিং সহ বিভিন্ন পোস্ট আছে যেখানে সবাইকে প্রথমে আপনাদের এটি রিটেন এক্সাম হবে। তারপর যে সমস্ত টিচিং পোস্টগুলো আছে সেই সমস্ত টিচিং পোস্টের ক্ষেত্রে ডেমো টিচিং নেওয়া হবে এবং যে সমস্ত পোস্টগুলো টিচিং পোস্ট নয় অর্থাৎ নন টিচিং পোস্টের জন্য কিন্তু ইন্টারভিউ এবং স্কিল টেস্ট কিন্তু নেওয়া হবে। এরপর আসি রিটেন এক্সামের ব্যাপারটাই। এখানে যারা যারা প্রাইমারি টিচার পোস্ট আবেদন করবে তাদের ক্ষেত্রে পার্ট 1 এ কি কি থাকছে, জেনারেল ইংলিশ থাকবে, 10 নম্বরের কোশ্চেন থাকবে, জেনারেল হিন্দি থেকে 10 নম্বরের কোশ্চেন থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট
অ্যাফেয়ার্স থেকে 10টা কোশ্চেন থাকবে, 10 নম্বরের পরীক্ষা হবে। রিজনিং এবিলিটি থেকে 5খানা কোশ্চেন থাকবে, 5 নম্বরের পরীক্ষা হবে। কম্পিউটার লিটারেসি থেকে 5টা কোশ্চেন থাকবে, 5 নম্বরের পরীক্ষা হবে। এবার পার্সপেক্টিভ এন্ড এডুকেশন লিডারশিপ থেকে 60খানা কোশ্চেন থাকবে এবং 60 নম্বরের পরীক্ষা হবে। এবং সাবজেক্ট কনসার্ন থেকে আপনাদের 80টা কোশ্চেন থাকবে এবং 80 নম্বরের পরীক্ষা হবে। অর্থাৎ টোটাল মোট 180খানা কোশ্চেন থাকছে, প্রতিটা কোশ্চেনে 1 নাম্বার করে থাকবে এবং 180 নাম্বার থাকবে। এখানে আপনাদের টাইম দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট। প্রাইমারি টিচার মিউজিক পোস্টের জন্য জেনারেল ইংলিশ সাবজেক্ট এবং হিন্দি সাবজেক্টের উপর 10টা করে কোশ্চেন থাকবে, মানে 10 নম্বরের পরীক্ষা হবে। পার্ট 2 এ থাকছে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং এবিলিটি, কম্পিউটার লিটারেসি। প্রতিটি ডিপার্টমেন্ট থেকে 10টা করে কোশ্চেন থাকবে, 10 নম্বরের পরীক্ষা হবে। এবং সাবজেক্ট কনসার্ন থেকে 100টা কোশ্চেন থাকবে, 100 নম্বরের পরীক্ষা হবে। মোট 150টা কোশ্চেন থাকবে, 150 নম্বরের পরীক্ষা হবে। এবং পরবর্তীতে আপনাদের ইন্টারভিউতে কিন্তু আরো 60 নাম্বার থাকবে। আর এখানে মোট 150 মিনিট কিন্তু টাইম দেওয়া হবে রিটেন এক্সামের জন্য। গ্র্যাজুয়েট টিচার পোস্টের জন্য আপনাদের জেনারেল ইংলিশ, জেনারেল হিন্দি থাকছে পার্ট 1 এ। পার্ট 2 এ থাকছে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং এবিলিটি, কম্পিউটার লিটারেসি। পার্ট 3 তে আপনাদের থাকছে পার্সপেক্টিভ এডুকেশন এন্ড লিডারশিপ। পার্ট 4 এ থাকছে সাবজেক্ট কনসার্ন উপর আপনাদের কোশ্চেন থাকবে। মোট আপনাদের 180 নম্বরের পরীক্ষা হবে, 3 ঘন্টা টাইম দেওয়া হবে। এরপর আসি টিজিটি পোস্টের জন্য। এখানে পার্ট 1 এ থাকছে জেনারেল ইংলিশ, জেনারেল হিন্দি। পার্ট 2 এ থাকছে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং এবিলিটি, কম্পিউটার লিটারেসি। পার্ট 3 তে থাকছে পার্সপেক্টিভ এন্ড এডুকেশন এন্ড লিডারশিপ। পার্ট 4 এ থাকছে কনসার্ন সাবজেক্টের উপর আপনাদের কোশ্চেন থাকবে। মোট 180টা কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেনে 1 নাম্বার করে থাকছে। 180 নম্বরের পরীক্ষা হবে, 3 ঘন্টা আপনারা টাইম পাবেন। এরপর টিজিটি টিচার P&H এন্ড আর্ট এডুকেশন, এই সমস্ত ডিপার্টমেন্টের উপর পার্ট 1 এ থাকছে জেনারেল ইংলিশ, জেনারেল হিন্দি। পার্ট 3 তে থাকছে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং এবিলিটি, কম্পিউটার লিটারেসি। এবং পার্ট 3 তে থাকছে কনসার্ন সাবজেক্টের উপর আপনাদের কোশ্চেন থাকছে। মোট 180টা কোশ্চেন থাকবে, 180 নম্বরের পরীক্ষা হবে, 3 ঘন্টা টাইম পাবেন। এরপর লাইব্রেরিয়ান পোস্টের জন্য পার্ট 1 এ জেনারেল ইংলিশ, জেনারেল হিন্দি থাকছে। পার্ট 2 এ জেনারেল নলেজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং এবিলিটি, কম্পিউটার লিটারেসি, সাবজেক্ট কনসার্ন। মোট 150টা কোশ্চেন থাকছে, 150 নম্বরের পরীক্ষা হবে, 60 নাম্বার থাকবে ইন্টারভিউতে এবং 150 মিনিট কিন্তু আপনাদের টাইম দেওয়া হবে এই লাইব্রেরিয়ান পোস্টের জন্য। এখানে আমি কিছু কিছু পোস্ট স্কিপ করে গেছি, যেমন ড্রাইভার পোস্ট সহ আরো বেশ কিছু পোস্ট আছে। সেই পোস্টগুলো যাবতীয় যা বিস্তারিত ডিটেলস আমি অলরেডি কিন্তু আগের একটি ভিডিওতে বিস্তারিত বলে দিয়েছি। যদি আপনারা চান সেটা কিন্তু একবার দেখে নিতে পারেন। আর একটা কথা বলে রাখি, এই ড্রাইভার পোস্ট আবেদনের ক্ষেত্রে আপনাদের যোগ্যতা যেটা আছে সেটা হচ্ছে ক্লাস 10th পাস এবং আপনাদের ড্রাইভিং এর উপর কিন্তু যোগ্য থাকতে হবে। অর্থাৎ হাই ভেহিকেল এবং লো ভেহিকেলের উপর আপনাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো এই হচ্ছে ড্রাইভিং পোস্টের জন্য যোগ্যতা। এরপর যারা প্রিন্সিপাল পোস্টের জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রে কি সিলেবাস থাকছে এক্সামের জন্য? জেনারেল ইংলিশ, জেনারেল হিন্দি থাকছে পার্ট 1 এ। পার্ট 2 এ থাকছে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং এবিলিটি, কম্পিউটার লিটারেসি। পার্ট 3 তে থাকছে এডুকেশন এবং পার্ট 4 এ থাকছে অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফিনান্স। মোট 150টা কোশ্চেন থাকছে, 150 নম্বরের পরীক্ষা হবে, 60 নাম্বার থাকছে ইন্টারভিউতে। আর রিটেনের জন্য আপনাদের টাইম দেওয়া হবে 150 মিনিট। ভাইস প্রিন্সিপাল পোস্টের জন্য পার্ট 1 এ থাকছে জেনারেল ইংলিশ, জেনারেল হিন্দি। পার্ট 3 তে থাকছে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং এবিলিটি, কম্পিউটার লিটারেসি। পার্ট 3 তে থাকছে এডুকেশন এবং পার্ট 4 এ থাকছে অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফিনান্স। মোট 150 খানা কোশ্চেন থাকছে, 150 নম্বরের পরীক্ষা হবে, 60 নাম্বার থাকছে ইন্টারভিউতে। আর মোট আপনাদের টাইম থাকছে সিবিটি এক্সামের জন্য 150 মিনিট। এই হচ্ছে পুরো এক্সামের সিলেবাসটা, যেটা আমি আপনাদের কাছে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করে দিলাম। আশা করি আপনাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এরপর আসি কাট অফ, অর্থাৎ 2018 কেবিএস কাট অফ কত ছিল, যেটা দেখলে আপনাদের কাছে একটা কিন্তু ধারণা তৈরি হয়ে যাবে যে এই 2025-এ কত কাট অফ থাকতে পারে। যেমন টিজিটি ইংলিশ পোস্টের জন্য ইউআর ক্যাটাগরিদের জন্য 58.05 কাট অফ ছিল, ওবিসিদের জন্য 52, এসসিদের জন্য 48.13, এসটিদের জন্য 46.25। এরপর আপনারা টিজিটি হিন্দি দেখতে পাচ্ছেন, টিজিটি সংস্কৃত, টিজিটি ম্যাথ, টিজিটি সায়েন্স ডিপার্টমেন্ট এবং টিজিটি সোশ্যাল স্টাডিজ। এছাড়া প্রাইমারি টিচার যে সমস্ত পোস্টগুলো আছে সেই সমস্ত পোস্টের ইউআর ক্যাটাগরিদের জন্য কত কাট অফ, ওবিসিদের জন্য কত কাট অফ, এসসিদের জন্য কত কাট অফ এবং এসটিদের জন্য কত কাট অফ গেছে সেটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আর বাকি আদার যে সমস্ত পোস্টগুলো আছে তাদের কাট অফ কিন্তু এই সমস্ত কাট অফের কাছাকাছি কিন্তু ছিল। তো আশা করি কাট অফের ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন এবং 2025-এও কিন্তু ভালো কাট অফই থাকবে, কারণ এখানে এবছরে আগের বছরগুলোর তুলনায় কম্পিটিশন কিন্তু অনেকটাই বেশি থাকবে। কাট অফ কিন্তু প্রায় 70%-এর কাছাকাছি
কাছাকাছি কিন্তু কাট অফ থাকতে পারে এই 2025-এ। আর সেই রকম ভাবে আপনাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে, আর তার জন্যই কিন্তু যাতে আপনারা খুব ভালোভাবে প্রিপারেশনটা নিতে পারেন, আর তার জন্য কিন্তু এই আপডেটটা আমি আপনাদের কাছে তুলে ধরছি। আর এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। এর পরবর্তীতে আসি সিলেকশন হওয়ার পর আপনাদের স্যালারি কত থাকছে। প্রিন্সিপাল পোস্টের জন্য 78,800 থেকে 2,09,200 টাকার মধ্যে স্যালারি থাকবে। এর পাশাপাশি যাবতীয় যা অ্যালোয়েন্স আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন। ভাইস প্রিন্সিপাল পোস্টের জন্য 56,100 থেকে 1,77,500 টাকার মধ্যে বেতন থাকবে। পোস্ট গ্রাজুয়েট টিচার অর্থাৎ পিজিটি পোস্টের জন্য 47,600 থেকে 1,51,100 টাকার মধ্যে বেতন থাকবে। ট্রেন গ্রাজুয়েট টিচার পোস্টের জন্য 44,900 থেকে 1,42,400 টাকার মধ্যে বেতন থাকবে। লাইব্রেরিয়ান পোস্টের জন্য 44,900 থেকে 1,42,400 টাকার মধ্যে বেতন থাকবে। অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি পোস্টের জন্য 44,900 থেকে 1,42,400 টাকার মধ্যে বেতন থাকবে এবং প্রাইমারি টিচার মিউজিক পোস্টের জন্য কিন্তু 35,400 থেকে 1,12,400 টাকার মধ্যে কিন্তু বেতন থাকবে। অর্থাৎ ভালো টাকা বেতন তো আপনারা কিন্তু সিলেকশন হওয়ার পর পার মান্থ পেয়ে যাবেন এবং এর পাশাপাশি যাবতীয় যা সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যালোয়েন্স গুলো আছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপর আসি কোন কোন জোনে আপনাদের পোস্টিং পড়বে। এখানে সেন্ট্রাল জোন আছে, নর্থ জোন আছে, ইস্ট জোন আছে। আর ইস্ট জোনের মধ্যে আপনারা ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম পেয়ে যাবেন এবং নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আপনারা আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, নাগাল্যান্ড কিন্তু পেয়ে যাবেন। আর এই সমস্ত জায়গার যে সমস্ত কেভিএস স্কুলগুলো আছে সেই সমস্ত স্কুলেই কিন্তু আপনাদের পোস্টিং হয়ে যাবে। তো আশা করি আপনাদের পোস্টিং কোথায় হবে সেই ব্যাপারটাও আপনারা বুঝতে পারলেন এবং আপনাদের যে সিবিটি এক্সাম হবে সেই সিবিটি এক্সাম কিন্তু আপনাদের জোন ওয়াইজ আপনাদের যে নিজস্ব স্টেট আছে, যে স্টেট থেকে আপনারা আবেদন করবেন সেই স্টেটেই কিন্তু সিবিটি এক্সামের যে এক্সাম সেন্টার সেই এক্সাম সেন্টারটা পড়ে যাবে। এবার আসি ইম্পর্টেন্ট ডেট। আপনাদের নোটিফিকেশন কিন্তু মার্চ মাসে একটি প্রকাশিত করা হয়েছিল, যার আপডেট আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে দিয়েছি। আশা করি যারা যারা ভিডিওটি দেখেননি তারা একবার ভিডিওটি দেখে নেবেন। দেখলে পোস্ট যা যা আছে সেই পোস্ট রিগার্ডিং যাবতীয় কনফিউশন কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এরপর আপনাদের অ্যাপ্লিকেশন কবে স্টার্ট হবে। অ্যাপ্লিকেশন আপনাদের স্টার্ট হতে পারে মে মাস করে, মে 2025 করে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হবে এবং ফাইনাল যে নোটিফিকেশন, অফিসিয়াল ফাইনাল নোটিফিকেশন সেটাও কিন্তু মে মাস করে প্রকাশিত করা হয়ে যাবে এবং তারপরেই আপনাদের অ্যাপ্লিকেশন ডেট থেকে এক্সাম ডেট সবকিছু ডিক্লেয়ার করা হবে। আর যখনই ডিক্লেয়ার করা হবে তার আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তার জন্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনাদের কিন্তু অল করে রেখে দিতে হবে। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে আপনাদের যে নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছিল সেটা হচ্ছে 20/3/2025 কিন্তু যে নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছিল যার রিগার্ডিং আমি অলরেডি ভিডিও বানিয়েছি, সেটা হচ্ছে এই নোটিফিকেশনটা। এরপরও আপনাদের মে মাস করে কিন্তু আপনাদের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়ে যাবে আর যখনই হবে তার আপডেটও কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো মার্চ মাসে যে নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছিল তার আপডেটও আমি এই চ্যানেলের মাধ্যমে দিয়েছিলাম এবং তারপর আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে এই কেভিএস রিক্রুটমেন্টের সিলেবাস থেকে শুরু করে, পরীক্ষা পদ্ধতি থেকে শুরু করে, এজ লিমিট থেকে শুরু করে যাবতীয় যা গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো ছিল সবকিছুই আমি আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আপনাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন। তো ভিডিওটা এখনের মতো এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।